হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লুৎফুজ্জামান বাবর বলতেছিলাম, সবেমাত্র জেল থেকে বের হইছি, আর অমনি ইন্ডিয়া থেকে ফোন কল আসলো। কেন, ভয় করতে শুরু করলো নাকি ইন্ডিয়া? নমস্কার নমস্কার। আরে তোমার মতো ছেলেকে কেন আমরা ইন্ডিয়া ভয় করব? আরে তোমার মধ্যে কি আছে যে আমাদের ইন্ডিয়াকে ধসে দেওয়ার মতো যথেষ্ট? একজন মানুষ কি পুরো ইন্ডিয়াকে ধ্বংস করতে পারে? কখনোই না। ও তাই নাকি, এই কথা বলতেছ? ইতিহাস ঘেটে দেখিও, তোমাদের সেভেন সিস্টার ধ্বংস করার সিস্টেমে গিয়েছিলাম, কিন্তু আমি আটক হওয়াতে আর সেটা হয় নাই। সেটা কি এখন বাস্তবায়ন করব নাকি, কি বলো? এগুলা বলার আগে পরিচয়টা আগে দিয়ে নেই। আমার নাম নরেন্দ্র মোদী, বর্তমান সরকার ইন্ডিয়ার মধ্যে আমি। আর আমার সাথে এরকম চালবাজি কখনো খাটবে না, ঠিক আছে? তাই তোমার পাওয়ার এখানে দেখাইতে আসিও না। পাওয়ার দেখালে কি ইন্ডিয়া থাকবে? আমার একজনের পাওয়ারে তো লোড নিতে পারবে না ইন্ডিয়া। আবার বড় বড় লেকচার মারো। এর আগে জেল থেকে অনেক কিছু শুনেছি, ইন্ডিয়া নাকি আমাদের সাথে যুদ্ধ করবে। এবার যুদ্ধের ময়দানে আমিও থাকবো সামনে। আমাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়েছিল, একটা মন মালিন্য হয়েছিল, সেটা এখন সলভ হয়ে গেছে। এখন আমরা বন্ধু হয়ে গেছি। আমরা এটা ভেবে নিয়েছি যে বাংলাদেশ ছাড়া আমাদের পেটে ভাত জুটবে না, তাই এগুলা বাদ দাও। গুড 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 ডিসিশন। বাংলাদেশের মানুষ ছাড়া তোমাদের পেটে ভাত জুটবে না, এইটা ঠিক বলছো। যাই হোক, বাংলাদেশের সাথে সবসময় নত হয়ে চলবা। বাড়াবাড়ি করবা তো পিছনে গুতা খাবা। বাবর, তুমি কিন্তু বেশি বেশি বলো। তোমার একজনের পাওয়ারে কখনো ইন্ডিয়া হালবে না, বোঝো নাই? পুরো বাংলাদেশ যদি চায় যে ইন্ডিয়াকে আমরা না খেয়ে মারবো, সেটার হিসাব আলাদা। কিন্তু তুমি কি ইন্ডিয়ার এখন বাল ছিটতে পারবা? বলো, কিছুই করতে পারবা না। মোদি, তাহলে কি আমাকে এখন আগের রূপে ফিরে যাইতে বলো? আগের রূপে যদি এবার ফিরি না, তাহলে পুরো দেশকে গ্রাস করে দেব বলে দিলাম। উল্টাপাল্টা কথা না বলে ফোনটা রেখে দাও। আজে বাজে কথা বলো সব। আমাদের মাথা নষ্ট হয়েছে ওই জায়গায় যখন হাসিনার পদত্যাগ হয়েছে। হাসিনা যতদিন বাংলাদেশে সরকার ছিল, বাংলাদেশ পুরোটাই আমাদের ছিল। কখনো ভাবি নাই ওটা বাংলাদেশ, ভেবেছিলাম ইন্ডিয়ার অংশ ওটা। পদত্যাগ হওয়াতে পিছনে একটা বড় বাস খাইছি, এজন্য ছটফটাইতে গিয়া উল্টাপাল্টা কাম করছি বাংলাদেশের সাথে। ইন্ডিয়ার জাতশত্রু হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের জাতশত্রু হচ্ছে ইন্ডিয়া। এটা প্রমাণ হয়েছে 2024 সালের পর এসে। জনগণ এখন খেপে গেছে, তাই তো কাছিয়ার লাঠি নিয়ে গিয়ে ইয়ার মধ্যে সীমানায় দাঁড়িয়ে থাকে। আমাদের পারমাণবিক বোমা আছে, আমাদের হাতিয়ার আছে, তোমাদের কি আছে বলো তো দেখি? হ্যাঁ, কিছু একটা আছে? শুধু সেনাবাহিনী ছাড়া আর কিছু আছে তোমাদের? যুদ্ধ করলে লড়তে পারবা বলো তো বাবর? লড়াই হলে তো হিন্দু আর মুসলমানদের লড়াই হবে, এখানে অস্ত্রের প্রয়োজন হবে না। অস্ত্র আল্লাহর তরফ থেকে অটোমেটিক ডিফিউজ হয়ে যাবে। তখন কি করবা? হ্যাঁ, মুসলমানের জয় পাক্কা, হিন্দুদের হার নিশ্চিত। বাবর, মাথা গরম করিও না, এমনিতে একটা জ্বালায় বাঁচি না। তুমি আবার ফোন করছো? সরি, আমি ফোন করছি ভুল করে। এখন ভুল করে ফোন করতে গিয়ে নিজেই বাস খাইলাম। হ্যাঁ, আর কথা বলবো না, রাখলাম। ইন্ডিয়া, তুমি ভালো করেই জানো বাংলাদেশ ছোট দেশ, তোমাদের কাছে তুচ্ছ। সব দিকে আমরাই হার মানবো, কিন্তু এটা ভাবিও না, ধর্মের লড়াই যখন হবে তখন বাংলাদেশের মানুষ এক হয়ে যাবে, আর আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষে অবশ্যই থাকবে। অটোমেটিক আল্লাহর তরফ থেকে তোমাদের শক্তি কমে গিয়ে আমাদের শক্তি বাড়িয়ে যাবে। তাই উল্টাপাল্টা কথা বলবা না। আর আমার ইতিহাস ঘেটে তো অবশ্যই দেখছো, দেখে তো পেন নষ্ট করছোই।